শেখ হাসিনার নামে যশোরে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হয় ২০১৭ সালে। ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই পার্কে কোনো কাজে আসেনি। দিনের পর দিন লোকসান গুনতে হচ্ছে। লোকসান ঠেকাতে এখন সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজন করা হয় বিয়েসহ সামাজিক অনুষ্ঠান। ২০২২ সালে শেখ কামালের নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয়। এতে ব্যয় হয় ১১৭ কোটি টাকা। ২ বছর পেরিয়ে গেলেও ইনকিউবেটরটি তেমন সাড়া জাগাতে পারেনি। অনেকটা অব্যবহৃত পড়ে আছে সুরম্য ভবন, কম্পিউটার ও ডরমিটরি। শেখ পরিবারের সদস্যদের নামে একের পর এক নেওয়া হয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প, যার বেশিরভাগ এখন আর কাজে আসছে না। এসব প্রকল্পের মধ্যে ছিল বিনোদন কেন্দ্র, সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নব থিয়েটার, আইসিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব। আর এই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা, ছেলে শেখ কামাল ও শেখ রাসেলের নামে, যার বেশিরভাগেরই কাজ শেষ হয়েছে কিন্তু কাজে আসছে না। স্থাপনা নির্মাণের পর তা ফেলে রাখা হয়েছে। কোথাও নেই পর্যাপ্ত জনবল, আবার কোথাও প্রকল্পের কোনো প্রয়োজনই ছিল না। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। সরকারি নথি বিশ্লেষণে জানা যায়, গত 15 বছরে শুধু বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শেখ পরিবারের সদস্যদের নামে ৫১,০০০ কোটি টাকার বেশি ব্যয়ে ৮২টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে ৩৮টি প্রকল্পের কাজ শেষ, বাকি ৪৪টি প্রকল্পের কাজ চলছে। এর বাইরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট সহ সরকারের অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শেখ পরিবারের নামে প্রকল্প নিয়েছে। এছাড়া শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে আরও ৪৩টি প্রকল্প একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, প্রভাবশালী সাবেক মন্ত্রীদের চাপে বা রাজনৈতিক বিবেচনায় বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। শেখ পরিবারের সদস্যদের নামে যখন প্রকল্পগুলো অনুমোদন করা হয়, সেই সময়ে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইসিটি কেন্দ্রিক প্রকল্পগুলোতে অতিরিক্ত ব্যয় ধরা হতো। আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত অনেকেই অস্বাভাবিক খরচের বিষয়টি বুঝতে পারতেন, কিন্তু প্রশ্ন তোলার সাহস পাননি। এ বিষয়ে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের টাকা আত্মসাতের বহুমুখী উপায় ছিল। এর মধ্যে একটি হলো শেখ পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নেওয়া। এই পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নিলেই জবাবদিহির ঊর্ধ্বে যাওয়া যায়। সবাই এটি জানত। এজন্য বিচারহীনতা তৈরি হয়েছে। এভাবেই পরিবারতন্ত্র তৈরি হয়েছে। এসব করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ছাত্র আন্দোলনের যে জনরোষ তৈরি হয়েছে তার বড় একটি কারণ ছিল আওয়ামী লীগের পরিবারতন্ত্র। দলটির এই কর্তৃত্ববাদ, দম্ভ ও অহমিকা জনগণকে ক্ষুব্ধ করেছে। শেখ পরিবারের নাম ব্যবহার করে যারা এসব প্রকল্প নিয়েছেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি, যাতে ভবিষ্যতে কেউ এসে আবার পরিবারতন্ত্র গড়ে তুলতে না পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।